প্রতি শুক্রবার যেহেতু আমি রান্না করি, তাই আজও আমি রান্না করতে চলে আসি। আজকে আমি মাছ দিয়ে, সিম দিয়ে আর আলু দিয়ে, টমেটো দিয়ে রান্না করব। শীতের দিনে সবজি দিয়ে মাছ খেতে অনেক বেশি ভালো লাগে, তাই আমি আজকে নিজের হাতে রান্না করতেছি। আমি কিন্তু সপ্তাহে ১ দিন ভাত খাই, আর সেটা হচ্ছে শুক্রবার দিন। তার মধ্যে ফ্যামিলির সবার সঙ্গে একসঙ্গে বসে তারপর খাবার খাই। এর জন্য আমি প্রতি সপ্তাহে একটু স্পেশালভাবে কিছু করার জন্য ট্রাই করি। আর আমার কেন যেন রান্না করতে আসলে অনেক কিছু রান্না করতে ইচ্ছে করে। আমার আম্মুও কিন্তু সেম। আম্মু যখন অনেক কিছু রান্না করে তখন আমি বলি যে, "তুমি এত কিছু রান্না করছো কেন?" আর যখন আমি রান্না করি তখন আম্মু বলে, "এত কিছু কেন রান্না করছি?" যাই হোক, আজকে আমি ২ ধরনের মাছ রান্না করছি আর একটু ডাল ভুনা করছি। আর তার সাথে কিছু ভর্তার আয়োজনও করছি। অবশ্য আমি একা না, আমার ছোট বোন ভর্তা বানানোর জন্য আমাকে সাহায্য করে। রান্নাবান্না কমপ্লিট করে নামাজ শেষ হলে আমরা সবাই খেতে বসে যাই। আর আমি ১ম এ ভর্তা নিয়ে নেই। এখানে ছিল রসুন ভর্তা আর ধনিয়া পাতা ভর্তা আর আলু আর সিম ভর্তা। মানে আলু আর সিম মিক্স করে ভর্তাটা বানাই। আমাদের মতো আপনারাও কি এভাবে এই ভর্তাটা বানান? যদি বানান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রসুনের ভর্তাটা অনেক মজা হইছে। আর এই ভর্তাটা আমার ছোট বোন বানাইছে। ওর হাতের রসুন ভর্তাটা না কেন যেন অনেক বেশি মজা হয়। এখন ধনিয়া পাতা ভর্তাটা ট্রাই করতেছি যে কেমন হইছে। সবগুলো ভর্তাতেই না আমরা হালকা ঝাল দিছি। কারণ অতিরিক্ত ঝাল আমরা খেতে পারি না। মাছ মাংস থেকে যেদিন ভর্তা ভাত হয় সেদিন মনে হয় ভাত একটু বেশি খাওয়া যায়। অনেকেই আছে যে ঝামেলার ভয়ে ভর্তা বানাইতে চায় না, কিন্তু খেতে ইচ্ছা করে। আমাদের আবার তা না। যখন যেটা ইচ্ছে করে যতই কষ্ট হোক না কেন সেটাই তৈরি করার জন্য চেষ্টা করি। এখন আমি সিম আর আলু ভর্তাটা দিয়ে ভাতটা সুন্দর করে মাখিয়ে নিছি। যেহেতু আমার ভাতের পরিমাণটা কম খেতে হবে, তাই আমি অল্প করে ভাত নিছি, যেন একটু, একটু করে সবকিছু ট্রাই করতে পারি। এখন আমি একটু ডাল নিয়ে নিব। ডাল দিয়ে আলু ভর্তা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। ডাল আর আলু ভর্তা আমাদের ৩ ভাই বোনেরই অনেক পছন্দের একটা খাবার। বাসায় মাছ মাংস না থাকলেও শুধু ডাল আর আলু ভর্তা দিয়ে আমরা পেট ভরে ভাত খেতে পারি। আগে তো আমরা ২ ভাই বোন কোথাও গেলে আমাদের জন্য মানে রোস্ট পোলাও থাকলেও আলু ভর্তা মাস্ট বি রেডি করত। বিশেষ করে আমার আন্টিরা। এখনো আমরা যদি যাই আমাদের জন্য আলু ভর্তাটা করবেই। যাই হোক, ভর্তা দিয়ে ভাত খাওয়া শেষ হলে আমি আবার একটু ভাত নিয়ে নিই। আর এখন আমার পছন্দের মাছটা নিয়ে নিই। এটা পোয়া মাছ। পোয়া মাছ আমার অনেক পছন্দের একটা খাবার। আর আমার নানু বাড়িতে এইভাবে পোয়া মাছটা একদম মাখা, মাখা ঝোল দিয়ে আলু দিয়ে পোড়া, পোড়া করে এইটা আমার বেশি পছন্দ। গত বছর শীতে আমরা সবাই নানু বাড়িতে গেছিলাম। তখন আমরা অনেক মাছ খেয়ে আসছিলাম। এখনো মনে পড়লে মনে হয় আবার যাই গ্রামে। আজকে কিন্তু আমি ২ ধরনের মাছ রান্না করি, কিন্তু আমি এইটা দিয়েই খাবার কমপ্লিট করি। এবার আসেন একটা গিফট শেয়ার করি। সেটা একটা স্পেশাল একটা গিফট। এটা আপনাদের ভাইয়ার বন্ধু গিফট পাঠাইছে আমাদের জন্য। ভাইয়া হজে গেছিল। ওখান থেকে আমাদের জন্য একটা জায়নামাজ, তসবিহ আর কিছু চকলেট দেয়। চকলেটগুলো সবগুলো আমি ভাগ করে দিছি। এটা শুধু আমার জন্য রাখছিলাম, সেটাই আপনাদেরকে দেখালাম। জায়নামাজটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ হইছে। কারণ জায়নামাজটা অনেক বেশি সুন্দর ছিল। কালারটাও খুব সুন্দর ছিল। ভাত খাওয়ার পরে আমি কিন্তু চা খাইনি। তাই আবার এসে চা বানালাম। তারপর চাটা খেয়ে আবার কাজে লেগে গেলাম। আজকে বাসায় মুরগি রান্না করিনি, কারণ মুরগিটা শেষ হয়ে গেছিল। এখন আমার ছেলে মুরগি ছাড়া ভাতই খাবে না। ওর জন্য আবার মুরগি কিনে আনা হয়েছে। শুধু শুক্রবারের দিনটাই ও কেন যেন মাংস ছাড়া ভাতই খেতে চায় না। তো কাজকর্ম সব শেষ করে আমি মুভি দেখতেছিলাম আর চকলেট খাচ্ছিলাম। এভাবে আজকের দিনটা আমি কাটাই।